নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্ণিমার হেসেল। আজকে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে চিকেন কারি রেসিপি করবেন। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। এখানে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো আগে থেকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলো তুলে নেব। আর এই একই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি এতে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি চেরা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। দেখুন, এর থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এবার আমি একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকম ঢাকনা চাপা দিয়ে দেব। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি ঢাকনা চাপা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দেব। 10 মিনিট মতো জোরে দিয়ে তারপরে আস্তে দিয়ে দেব প্রায় 20 মিনিট। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব।